ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেন আজকে আমি হান্ডি চিকেন তৈরি করব আমার নিজের মতন করে। দেখুন 1.5 কিলো চিকেন, তার জন্য আমি এতটা পেঁয়াজ রসুন আদা এখানে জলে ভেজানো আছে, টমেটো একসঙ্গে আমি ভেজে নেব তেলে। আর তার সঙ্গে দেবো একটুখানি জিরে ধনে আর শুকনো লঙ্কা। আর এখানে শুকনো খোলা বেটে রেখেছি। দেখুন লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ ধনে জিরে শুকনো লঙ্কা, এটা আমি শুকনো বেটে নেব। আর এটা আমি ভেজে এই দুটোকে একসঙ্গে বেটে নেব। এবার দেখুন এবার আমি কি করে তৈরি করি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন এখানে আমি 1.5 কেজি চিকেন এইভাবে রেখে দিয়েছি, নুন হলুদ মাখে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। বাবা মনে হয় ফোন করছে। পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা। এটা সম্পূর্ণ আমি নিজের মতন করছি। আর দেখুন এখানে দিয়ে দেবো টমেটো আদা রসুন পেঁয়াজ যে আমি তেলে ভেজে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি, সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। জিরে আদা রসুন ধনে আর একটুখানি কাঁচা জিরে শুকনো লঙ্কা কাঁচা জিরে এগুলো আমি ভাজিনি। তা পেঁয়াজ রসুন আদাটা আমি ভেজে এইভাবে দিয়ে দিয়েছি। সঙ্গে দিতে হবে আর একটু দেবো টক দই। এবার এটাকে আমি 5-7 মিনিট ধরে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। হ্যাঁ এই দেখুন এবার আমি একটা হাঁড়িতে ভালো করে খড় দিয়ে, এটাকে আমি কাঠের উনুনেই করব, খড় দিয়ে ভালো করে জল দিয়ে একটু ফুটিয়ে ফেলে দিলাম, কারণ হাঁড়িটা দিলে আর ফাটার ভয় থাকবে না। এবারে আমি এর মধ্যে মেখে রাখা সব চিকেনগুলোকে দিয়ে দেবো। এটা আমি সম্পূর্ণই আমার এবারে জল আমি এর মধ্যে দেবো না, এই মিক্সিতে যেটুকু জল ছিল সেই জলটুকুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। দিয়ে দেবো 2 পিস ক্যাপসিকাম। এবার আমি যে মশলাটাকে গুঁড়ো করেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দেবো। এবার আমি এভাবে সরাটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে একটু আটা মাখা দিয়ে আমি এইভাবে সিল করে দেবো। এবার এটাকে জাস্ট 40 মিনিট ধরে আমি এটাকে সেদ্ধ করে নেব। খুব লো আছে, যেহেতু আমি কাঠে করছি, সামান্য অল্প অল্প জাল দিয়ে এটাকে আমি 40 মিনিট ফুটিয়ে নেব। চল্লিশ মিনিট ফুটিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি কাঠের উনুনেই হাঁডি চিকেনটা করছি। হ্যাঁ এবারে এরকম করে 40 মিনিট আমি জাল দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে।
এই দেখুন, এবার আমি একটা গামলা এটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন মাংসটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। আমার মতো করে আমি হান্ডি মটন করেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, এই দেখুন একদম গলে গিয়েছে, এই যে ছেড়ে ছেড়ে আসছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।